ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার 4% দিয়ে বৃদ্ধি করেছে এবং বিভিন্ন রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, আসাম এই সমস্ত রাজ্যে কিন্তু সেই 4% দিয়ে চালু হয়ে গেছে। তামিলনাড়ুর মতো রাজ্য, সিকিমের মতো রাজ্য যেখানে বিপর্যয় হলো সেখানেও মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে, অথচ এই রাজ্যে আমরা 6% মহার্ঘ ভাতা পড়ে আছি এবং যে 46% মহার্ঘ ভাতা হয়েছে, এরপরে আরেক কিস্তি মহার্ঘ ভাতা 8% মহার্ঘ ভাতা পেলেই কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশন ঘোষণা করবেন পে রিভিশনের জন্য। আর আমরা আজকে 6% পড়ে আছি। এতে যদি আপনাদের আত্মসম্মান বোধে লাগে, আপনাদের যদি আত্মসম্মান বোধ নিশ্চয়ই আছে এবং সেই আত্মসম্মান বোধে লাগলে সেটা জেগে ওঠার এটাই প্রকৃষ্ট সময়। এই বঞ্চনার বিরুদ্ধে আসুন আমরা আমাদের দাবি নিয়েই, অর্থাৎ যে দাবিগুলি রয়েছে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী এবং আমরা যে 6 লক্ষ শূন্য পদ পূরণের যে দাবি তুলেছি এবং যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে দাবি তুলেছি, এই 3 দফা দাবি এবং পাশাপাশি যে প্রতিহিংসামূলক বদলি করা হচ্ছে সেই প্রতিহিংসামূলক বদলির বিরুদ্ধেও যে আন্দোলন চলছে এবং সামনে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচন আন্দোলনের পথে যেতে হবে। সেই আন্দোলনে অংশগ্রহণ করবার আহ্বান আপনাদের সকলকে জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে।